মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাদের মনে আশা নেই যে আল্লাহ পাক যাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন তাদের তো কবুল, যারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি দিলের ভিতরে আশা আছে না নাই? জি, আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। ব্রাদার আসুন, হজ শুনুন, আর দান যেভাবে দিতে আছেন দিতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে যখন ফেলা হবে তো চতুর্দিকে তিনার বিরোধী, তিনার পক্ষে কেউ নাই, তিনাকে একটু সাহস দেওয়ার মতো কেউ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু তাকিয়ে দেখলেন তো সেই জায়গাতে তিনার চাচা পর্যন্ত হাজির আছে নমরুদের পক্ষে, যার নাম ছিল আজার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে হে মাওলা, আমার বিরোধী আমার এলাকাবাসী সবাই হতে পারে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচা, আমার বাপের নিজের সদর ভাই, সেও কিন্তু নমরুদের পক্ষে, এবং তাকে এমন কড়া শাসন দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুয়াতে আপনার আগুনের কুণ্ডে যখন ফেলা হবে তো তার চাচা ঢোল বাজায়, তার চাচাকে ঢোল বাজানোর আদেশ করা হয়েছে। যদি ঢোলের তালি এবং ঢোলের শব্দ যদি কম হয় তাহলে তোমাকেও কিন্তু আগুনে ফেলে দেওয়া হবে। ও ব্রাদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, খলিল চিন্তা করো না, চিন্তা করো না, দুনিয়ার কোন মানুষ তোমার পক্ষে যদি না থাকে, তুমি দুনিয়ার কোন মানুষের তুমি সাহায্য চাওনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে যখন তিনি বাবা পড়ে গেলেন, পড়তে যাবেন এই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই নমরুদে তৈরি করা আগুন, আমি তোর মাঝে আমার প্রিয় খলিলকে, আমি তোর মাঝে আমার সুবহানাল্লাহ প্রিয় দোস্তকে, আমি তোর মাঝে আমি আমার সুবহানাল্লাহ বন্ধুকে আমি পাঠিয়ে দিলাম দুনিয়ার কিছু পেরেশানি থেকে নাজাত পাওয়ার জন্য। দুনিয়াতে তার খুব কষ্ট হচ্ছে, গোটা দুনিয়া তার বিরুদ্ধে চলে গেছে, আমি আমার খলিলকে তোর মাঝে পাঠালাম নমরুদের হাত ধরে। মনে রাখ, যেন আমার খলিলের, আমার ইব্রাহিমের সুবহানাল্লাহ তার চামড়াতে আগুনের তাপ লাগাতো দূরের কথা, তার শরীরের যেন একটা পশম পর্যন্ত না পুড়ে। জোরে বলবেন না? এই অবস্থায় এবার একটা পরীক্ষামূলক কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন, হুজুর আপনি আমার কাছে কি সাহায্যের আশা করেন, আপনি আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছেন, হে জিবরাইল, তুমি যে আমার নিকটে এসেছো তো তুমি নিজের ইচ্ছাতে এসেছো না আমার রব তোমাকে পাঠিয়েছে? বলে না, আমি নিজের ইচ্ছাতে তোমার কাছে এসেছি। বলে আমি তোমার কাছে সাহায্য চাইবো না। হযরত জিবরিল আমিন বলেন, হুজুর আপনি যদি আমার কাছে সাহায্য চান আপনাকে আমি সাহায্য করব, আমি আমার পর দিয়ে আমার পরের তলায় আপনাকে হেফাজতে রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না গো জিবরাইল, না না, কারণ হলো এই আমার জেনে
মাহবুব সুবহানাল্লাহ, আমার যিনি সুবহানাল্লাহ বন্ধু, যিনি রব্বুল আলামিন, তিনি তো দেখতে আছেন আমি তিনার বন্ধু নমরুদের অগ্নিকুণ্ডে কি অবস্থায় আছে। আমার রব্বুল আলামিন যদি তিনি আমাকে রক্ষা করেন তবে আমি তিনার সাহায্য নেব। জিবরাইল, আমি তোমার কোনো সাহায্যের সুবহানাল্লাহ আমি আশাধারী নয়। জিবরাইল, তুমি এখানে হতে চলে যাও। আল্লাহর সুবহানাল্লাহ প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছেন, আমি নমরুদের অগ্নিকুণ্ডে বড় আরামে আছি, আমি বড় আসরে আছি। তার কারণ নমরুদের আগুন দুনিয়ার মানুষ দেখতে আছে দাউ দাউ করে জ্বলতে আছে, কিন্তু আসলে সেটি আগুন নয়, ওটা আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, ওটা হলো ফুলের যেন বাগিচা, ওটা ফুলের বাগিচা। ব্রাদার, তিনার তরফ থেকে একটা কুরবানি হলো, আর তিনার পুত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের আপনার একটা কুরবানি হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে একটা পুত্র সন্তান দিলেন, যিনার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম একজন বিবি ছিলেন, তার নাম ছিল হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বললাম? হযরতে সারা। তিনার একজন বিবি ছিলেন, প্রথম বিবি, তিনি একজন বাদশার আপনার বেটি ছিলেন, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। আর বাদশা সাদল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসাবে দিয়েছিলেন হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার টাকা নিয়ে এই দেখেন, একদম ছুটতে ছুটতে এসে 500 টাকা দিয়েছেন। মায়েরা গো, আমাদের একটা খুব দাপট ছিল বললেন যে মাস গেলে মায়েদের ঢুকবে, মাস গেলে মায়েদের অ্যাকাউন্টে 1500, খুব গেহাছে বললেন, আর খুব লিয়াছি, আর কিন্তু কথাটা বলতে মনে হয় পারবো না। তাই বলে দান কি আপনাদের বন্ধ হবে? ইনশাআল্লাহ হবে না। 500 করে টাকা কিংবা 1 ডাক করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যারা কেবল এখানে বসে আছেন তারা নয়, নিজের বাড়ি থেকেও আপনারা মসজিদের জন্য দিয়ে যান বললেন। আর তো হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনীটা শুনেন। আর সিমেন্ট কয় ভাগ হচ্ছে? 22 ভাগ না 26, মানে 25 ভাগ হলো। সিমেন্ট কত হয়েছে? আমি আসার পর 25, আপনি আসার পরে 25, 20 আর 5 25, দেখেন মনে হয় 27 হবে, একজন 2 ব্যাগ দিয়েছে। হ্যাঁ 27, আর 3টা ব্যাগ সিমেন্ট দেন না তাহলে 30 হয়ে যাবে। 30 পারা কোরআন। জি হ্যাঁ, আল্লাহর কোন বান্দা মাত্র 3 ব্যাগ, 4 ব্যাগ নেব না বললেন। একটু হাত উঠান যোগ্য ব্যক্তি যে হুজুর আমি 3 ব্যাগ সিমেন্ট দেবো, কিন্তু যারা 10,000 দেওয়ার ব্যক্তি সে আবার হাত ওঠায় না বললেন। যে 3 ভাগ দেওয়ার মতন যে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে সেই ব্যক্তি যে আর 3টা ব্যাগ সিমেন্ট দিয়ে ইনশাআল্লাহ 30 পূজাবো। আল্লাহর কোন বান্দা মাইনুল বিশ্বাস এক গাড়ি পাথর। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাইনুল বিশ্বাস সাহেব 1 গাড়ি পাথর দিয়েছেন এই মসজিদের, আপনার মসজিদকে নতুন ও দোতলা, দোতলা, একতলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোতলার জন্য আজকে এই জলসা। তো মাইনুল বিশ্বাস উনি 1 গাড়ি পাথর দিয়েছেন। পাথর হবে মানে একটা, জি 3 ব্যাগ সিমেন্ট। একটু হাত বাড়ান না জি, আল্লাহ কোন বান্দা মাত্র 3 ব্যাগ। আপনি মাইনুল বিশ্বাস, আপনি আমাকে সালাম মুসাফা করে আপনার মতন যদি 3 ব্যাগ সিমেন্ট দেয় তা মসজিদে দোতলা হবে। 500 টাকা দিলেন, তাহলে সবাই বলছে যে না 3 ব্যাগ লিয়েন না, ওই দিক থেকে সবাই বলছে। এক কাজ করেন, শোনেন, 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ, আমার কথাটা শোনেন, যদি না পারেন তাহলে বলবেন যে পারবো। হ্যাঁ, জোর করে দাম দেওয়া যায় না, কিন্তু কোনো ব্যক্তির কাছে একটা দাবি করতে হয়।
আল্লাহর ঘরের জন্য। তো আপনি 5 ব্যাগ সিমেন্ট দিন না, 3 ব্যাগ হবে, যাক 500 টাকা আর 3 ব্যাগ সিমেন্ট। কি নাম আপনার? নামও তো খুব সুন্দর গো। হ্যাঁ, ওলিউল্লাহ, আল্লাহ পাকের ওলি একজন। হ্যাঁ, হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যাই হোক, তো ওনার নাম, হ্যাঁ কি নাম, ওলিউল্লাহ বললেন। যাই হোক, তাহলে ওইদিকে আপনার 30 হয়ে গেল। আচ্ছা, সিমেন্ট কি 30-এই থাকবে? এখানে কেরালা, কাশ্মীর, হায়দ্রাবাদ, তামিলনাড়ুর প্লেয়াররা নাই? এদেরকে তো ওই রকমই মনে হয়েছে। এই যুবকেরা, আল্লাহর রাস্তাতে খরচ করো, যা পারবা তাই দাও। মায়েরা গো, এই 30 হয়েছে, আপনারা 10 ব্যাগ সিমেন্ট দিয়ে 40 বুঝাতে পারবেন না? একটু দেখান তো। আছে তো আপনারা 10টা, এইদিকে পর্দার আড়ালে আছে হুজুর। আচ্ছা, ওনারা তো আসবেন না, একটু যান মায়েদের দিকে, যা 10টা আছে যান, খাতাটা নিয়ে যান। এই মায়েদের কাছ থেকে 10 ব্যাগ সিমেন্ট, যদি 12 হয়ে যায় আরো ভালো, 15 হয়ে গেলে আরো ভালো, বুঝলেন? যান ভরে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নিব। মানে কালেকশন করতে গেলে ওয়াজের লাইন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি কালেকশন করি তো যান মায়েদের দিকে যান। আচ্ছা, আপনারা খালি মায়েদের দানের দিকে তাকিয়ে থাকবেন। এই যুবকেরা, আমার ভাইয়েরা, কি গ্রামের নাম? জনার্দনপুর।